স্ক্রিপ্ট এসেছে, সাথে কিছু ঝামেলাও এসেছে। কি ধরনের ঝামেলা আমরা জানতে চাই? গিভ এন্ড টেক, এক কথায়। ডিরেক্ট বলেছে না ইনিয়ে বিনিয়ে বলেছে? ইনিয়ে বিনিয়েও বলেছে, বাট আমি আসলে ইনিয়ে বিনিয়ে শোনার মেয়েটা না, আমি একটু বেশি খুঁচিয়ে বের করি। তো খুঁচিয়ে আমি পেটের থেকে ডিরেক্ট বের করে ডিরেক্ট না করে দিয়েছি। আচ্ছা, কতটুকু বলেছিল? রিসেন্টলি যদি আমি আপনাকে বলি, আমি একটা গান কভার করেছি, ওটা একটা ভাইরাল গান, বাট আমি সেটাকে কভার করেছি যেন আমিও একটু ফেস ভ্যালু পাই বা ভাইরাল হতে পারি। তো সেটাই তো তারা আটকে দিল, আমার গানটা আমাকে রিলিজ করতে দেয়নি, ওখানে আমাকে ডিরেক্ট অ্যাপ্রোচ করেছে। মানে আপনি রাজি হননি দেখে? হ্যাঁ, আমি আমার কন্টেন্ট রিলিজ করতে পারবো না। আচ্ছা, তো এরপর আপনি? এরপর আমি বলেছি আমি সাইবার ক্রাইমে মামলা দিব, আপনাদের টেক্সটগুলো আমার কাছে আছে, সাথে সাথে প্রতিটা জিনিস আনসেন্ড করে দেয়, এই একটা অবস্থা। আরো ভালো যদি অফার পান রাজি হবেন? আমি আমার এথিক্স থেকে বেরোতে পারবো না, আমার মনে হয়। মানে আরো ভালো কাজ আসলেও যদি আমার সাথে ব্যাক প্রপোজাল আসে, আমি পারবো না। কারণ কি, আমি আমার পারিবারিক শিক্ষার একটা জিনিসে চলি। আপনি তো ভাবতে পারেন, কই আপনি তো ঘুরে বেড়াচ্ছেন, এখানে এতজন ইন্টারভিউ করছেন, ওয়েস্টার্ন কাপড় চোপড় পরেছেন, এবার ওয়েস্টার্ন কাপড় চোপড় পরা আর নিজেকে কোনো একটা কাজের জন্য, স্বার্থের জন্য বিলিয়ে দেওয়া সেম না। কিছু লেখা না উঠা যাচ্ছে, কই আমি তো কাজগুলো পেয়ে করতে পারছি না, এই জন্য আমি ব্লগার, ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটারই হয়ে যাচ্ছি, আর কিছু তো পাচ্ছি না। তো এই বিষয়ে আপনার কমেন্ট কি হবে? নিউ কামাররা তো কাজ করতে পারছে না, আসলে যারা একসেপ্ট করছে তারাই উপরে উঠছে। দেখেন, যদি আমি আরো 20 বছর আগে চলে যাই, তখন এগুলোর কাজ মানে ব্যাক প্রপোজাল থাকলেও সেটা টুকটাক খুবই কম, বাট এখন এত অপশনস, এত সেলিব্রিটি, এত মডেল, সবাই সেলিব্রিটি হতে চায়, তো বাজে প্রপোজালগুলোর সংখ্যাটাও বেড়ে গিয়েছে। এবার আমার মতো নিউ কামারকে কেন কেউ একটা কাজে দিবে, কেন প্রডিউসার আমার পেছনে ইনভেস্ট করবে? তো সেগুলো নিয়ে কিন্তু কথা চলে আসে। তো সেই ক্ষেত্রে তো আমাকে ওটা দিয়ে স্টপ করে দিয়েছে, আপনি তো নিউ কামার, কেন আপনার পিছনে একজন প্রডিউসার ইনভেস্ট করবে? আমি সেখান থেকে বাদ পড়েছি। অনেকে করছি, আমার সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়েছে, আমি থার্ড ইয়ার জন্য প্রেডিকশন করি। আচ্ছা আচ্ছা। আর মিডিয়ার সাথে কিভাবে ইন্টারেস্টেড? আমি ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি ইন্টারেস্টেড, বাট রিসেন্টলি আমি পর্ন ইনফ্লুয়েন্সার 2024-এ কাজ করেছি, ওখানে আমি 120-তে ছিলাম। সো এই সূত্রে আমার লাস্ট 2 মান্থ ধরে কন্টেন্ট ক্রিয়েটর করা হচ্ছে রেগুলারলি। কি ধরনের কন্টেন্ট করছেন? আমি লাইফস্টাইল ব্লগ, স্কিন কেয়ার, মেকআপ, সেছাড়া আমি পর্নের প্রোডাক্টগুলোর উপরে টিভিসি করেছি ছোট ছোট। আচ্ছা, আর কত দূরে যেতে চান ভবিষ্যতে? মানে এখন তো একটা ট্রেন্ডিং কথা আছে যে কত দূরে যা আজীবনেও ফিরে আসিস না, অতটুকু দূরে যেতে চাই না, যতটুকু দূরে তুই নিজে অ্যাচিভ করে নিতে পারবো সময়ের সাথে সাথে, সেটুকুই। স্বপ্ন তো সবার বিশাল থাকে, বাট ফুলফিল তো ততটাই হবে যতটা আমি আসলে অ্যাচিভ করে নিতে পেরেছি। নাটক, সিনেমা আগ্রহ আছে দিকে, কোনটা আগে? যেটাতে ভালো স্ক্রিপ্ট আগে পাবো সেটাই। স্ক্রিপ্ট এসেছে বা ইথিক্স আমার মধ্যে কাজ করে। তো এর মানে আপনি কি বলবেন যে আপনার এই সেক্টরে, বিশেষ করে মিডিয়া সেক্টরে আপনার যতটুকু না এক্সপেরিয়েন্স হলো, এর মানে কি গিভেন টেক ছাড়া কি ওঠা যায় উপরে? কি মনে হয় আপনার? আমার তো মনে হয় নারাজ, তারা বলে যে না, আমরা আমাদের কোয়ালিটি দিয়ে, যোগ্যতা দিয়ে, কাজ দিয়ে আমরা উপরে। আমার ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, এটা কিন্তু আমার প্রফেশন, ইটস জাস্ট অ্যান প্যাশন ফর মি, সো দ্যাটস ওয়াই আমি কাজটা করতে চাই, ভালোবাসি। এই জন্য তো আমি আরো অ্যাকসেপ্ট করি না, কারণ আমার স্বপ্ন আমি একটা বড় ব্যারিস্টার হবো, মানুষের কাজ করব, হেল্প করব, ফিউচারে পলিটিক্স করবো, এই স্বপ্নগুলো নিয়ে বেড়ে উঠেছি। এর মধ্যে এই কাজটা আমার ভালো লাগে, মিডিয়া, চকচকে জগৎ, বড় বড় সেলিব্রিটি, তাদের পাশে একটু থাকলাম, ফেস ভ্যালুটা বাড়লো, 10 জন মানুষ যদি আমাকে চিনে, ফিউচারে পলিটিক্স করতেও সুবিধা। তো এর মানে আপনি ভবিষ্যতে পলিটিশিয়ান হতে চান? ইনশাআল্লাহ। এমপি, মন্ত্রী, আরো কিছু প্রধানমন্ত্রী? না, অত কিছু ভাবি না, আপাতত জনগণের বন্ধু হতে চাই। আমি চাই করবেন না বিএনপি করেন। আপনি বর্তমানে ব্যারিস্টার সুমন স্যারকে চিনেন? হ্যাঁ। উনি আমাদের সিনিয়র। উনি কি এতটা প্রকাশ্যে আওয়ামী লীগ বিএনপি? যতটা না, তার থেকে জনগণের বন্ধু বেশি। আমি ওনাকে ফলো করছি। উনি এখন আওয়ামী লীগ থেকে দাঁড়িয়েছে, বাট এর আগে কি উনি এত কিছু প্রকাশ্যে এনেছিল? আপনার কি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে? হ্যাঁ, সুমনটা স্বতন্ত্র দাঁড়িয়েছে। কিছু না, আওয়ামী লীগ সাপোর্ট করি। সো এরকম হলে আওয়ামী লীগই, বাট যেহেতু জনগণের বন্ধু হতে চাই, কোনো দল এটা নিয়ে ভাই আমি আসলে কিছু বলতে চাচ্ছি। জনগণের বন্ধু হতে হলে কি শুধু রাজনীতি করতে হবে, অন্য কিছু দিয়ে করা যায় না? ওই রাজনৈতিক চাপটা তো অনেক পরে আসবে, তার আগে তো আমার পড়াশোনা কমপ্লিট করতে হবে, একজন সফল ব্যারিস্টার হতে হবে, একটা লয়ার হতে হবে, যারা তাদের অর্থের অভাবে ভালো মতো মামলা জিততে পারছে না বা ভালো জাস্টিসটা পাচ্ছে না, সেটাকে আমাকে পাইয়ে দিতে হবে, তখনই তো আমি বন্ধু হতে পারবো। তার মানে মিডিয়া আসতে চান শুধুমাত্র ফেস ভ্যালু আপনার বাড়ানোর জন্য? হ্যাঁ, আমি জাস্ট এটার জন্যই আসতে চাই। আমাকে যদি আপনি পেমেন্ট ছাড়াও কাজ দেন, আমি করবো, আচ্ছা, আমার প্রবলেম নেই, বাট সেই কাজটা ভালো হতে হবে উইদাউট গিভ এন্ড টেক। ওকে, ফেস ভ্যালু বাড়ানোর জন্য। ভালো অভিনেত্রী হতে চান না চান? আচ্ছা, ঠিক আছে। কাজটা শুধু ফেস ভ্যালু বাড়ালে কিভাবে হবে? যদি আপনার ট্যালেন্ট না থাকে, অ্যাক্টিং এর কোয়ালিটি ভালো না থাকে, সেটা বুঝেই কিন্তু আসতে হবে। আপনি ট্যালেন্টেড? একটু ট্যালেন্টেড মনে করি। আর আপনি
গুনগুন করে গান গাইছিলেন বা আপনার গানও শুনলাম, এদিকে আপনার ইন্টারেস্ট আছে, গান ভালোবাসেন? হ্যাঁ, গান ভালোবাসি, ছোটবেলা থেকে শেখা হয়, বাট রিসেন্টলি 2-3 ইয়ার্স আমি ওটা প্রফেশনালি করছি না কোভিডের থেকে, সো এটা আমার বলাও একটু খারাপ আমি ফিল করি, আমি ঘেমে যাচ্ছি ভাইয়া। কয়েকটা লাইন যদি শোনাতেন আমাদের জনপ্রিয়। ভালো লাগে মেঘের জেগে থাকা শিরায়, বন্ধু তোমার মনে পড়ে, বন্ধু তোমার মনে পড়ে। ওকে ভাইয়া, থ্যাঙ্কস। আমি এখন ইভেন্টে যাইনি, আপনাদের ইন্টারভিউ আমি ঘেমে যাচ্ছি।